রাতে বিয়ে, সকালে মর্নিং ওয়াক, পুরনো ছন্দে দিলীপ ঘোষ। এদের নিউ টাউন ইকো পার্কে মর্নিং ওয়াকারদের সাথে কেক কেটে জন্মদিনও পালন করেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, রিঙ্কু মজুমদারের সঙ্গে আগেই আলাপ হয়েছিল। উনি পুরনো পার্টি কর্মী। রাজনীতিতে উনি 2012 সালে এসেছেন, আমি এসেছি 2015 সালে। বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসেছে, আর সেটা পরিস্থিতির কারণে। সেটা হয়েও গেছে যথাসময়ে। অনেকে ভাবছে ইকো পার্কে হাঁটলেই বিয়ে হয়, সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না। বিয়ে যখন হবার তখনই হবে। আবারও কি আগের ফর্মে দেখা যাবে দিলীপ ঘোষকে? পরিস্থিতি পাল্টায়, যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না মানুষ, তাকেই মনে রাখে। পরিস্থিতি পাল্টাবে, কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না। এই মুহূর্তে সবচেয়ে চর্চার বিষয় দিলীপ ঘোষের বিয়ে। তারই মাঝে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়। চাকরিহারা শিক্ষক, ঘরছাড়া মুর্শিদাবাদের মানুষ, দিলীপ ঘোষ প্রথম থেকেই আছে। রামনবমী উপলক্ষে 10 দিন বাইরে ছিলাম, দক্ষিণ থেকে উত্তরবঙ্গ, মুর্শিদাবাদের প্রতিবাদে র্যালি করেছি। শিক্ষকদের সঙ্গে যে আচরণ ব্যবহার করা হয়েছে তার প্রতিবাদে মিছিল করেছি। দুদিন ছুটি নিয়ে গতকাল পরশু বাড়িতেই ছিলাম, মানুষের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি। আজ জন্মদিন দুপুর পর্যন্ত হয়ে যাবে। লোকেরা বড় বড় হল নিয়ে, স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে, আর আমি খোলা মাঠে করি। আর লোকেরা রাতের বেলা কেক কেটে, আমি ভোরের বেলা কেক কাটলাম। এখানে বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ। মুর্শিদাবাদের ঘটনায় আদালতের নির্দেশে বিএসএফ নেমেছে। আমরা কোর্টে আবেদন করেছিলাম, বিএসএফ এর অফিসিয়ালি বিএসএফ দিয়েছে। এখন যদি বিএসএফ সব জায়গায় যায়, তাহলে পুলিশ কি করতে আছে? বিএসএফ পুলিশের কাজ করবে। এলাকার জায়গায় জায়গায় বিএসএফ ক্যাম্প করতে হচ্ছে, তাহলে পুলিশ কি করছে? মমতা ব্যানার্জির সরকার কি করছে? তাহলে আমরা যেটা দাবি করেছিলাম 355, 356, সেটাও লাগু করা হোক। এই প্রশ্নটা তো সবার আগেই আছে। আজকের দিনটা এই যে জায়গায় আপনি এসে আছেন, এই সেলিব্রেশনের প্রোগ্রামটা দেখতে পাচ্ছি, একদিন মোদির সঙ্গে এখানে আলাপ হয়েছে। এখানে আলাপ হয় না, ও মর্নিং ওয়াক করার লোক কে আসে। উনি আমাদের পুরোনো পার্টি কর্মী, আমার চেয়ে পুরোনো। উনি 12 সালে রাজনীতিতে এসেছেন, আমি এসেছি 15 সালে। এসেছেন তা নয়, সবার সঙ্গে দেখা হয়, দেখা সাক্ষাৎ হতো। আমার বাড়িতেও এসেছেন। তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে, আর সেটা হয়েও গেছে যথাসময়। জন্য অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয়, সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না। বিয়ে হওয়ার যখন তখন হবে। দাদা, এর মধ্যে আজকে আপনি চলে যাচ্ছেন, আহ, অবশ্যই নিজস্ব আপনার কি কাজ আছে। এরপরে দলের মধ্যে একটা চাপানুতর ছিল, আমরা আগের পর্বে আবার এখন পরিস্থিতি যাই হোক, পরিস্থিতি পাল্টায়। যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না, লোকে তাকেই মনে রাখে। তো পরিস্থিতি পাল্টাবে, কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না। এই মুহূর্তে যে সময় আপনার বিয়ে নিয়ে হঠাৎ করে আপনি বলছেন, ইন্ডিয়াতে এই মুহূর্তে সব থেকে বড় চর্চার টপিক হয়তো আপনার বিয়ে। এই সময় রাজ্যে অনেকগুলো subject আমরা দেখতে পাচ্ছি, কখনো মুর্শিদাবাদের অশান্তি, চাকরি হারা শিক্ষকদের কান্না। এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও সেই বিষয়গুলো প্রথম থেকে আছে। আমি রামনবমী উপলক্ষে 10 দিন বাইরে ছিলাম, দক্ষিণ থেকে উত্তরবঙ্গ। তারপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ র্যালি, টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে র্যালি আমি করেই যাচ্ছিলাম কন্টিনিউ। খালি দুদিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম, তাও এখানে নববর্ষের মিছিল করেছি। 13 তারিখ এখানে মিছিল করেছি আমরা মুর্শিদাবাদ নিয়ে। তো কালকে পরশু বাড়িতেই ছিলাম, লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ এটা ওটা ছিল। আর আজকে জন্মদিন আছে, দুপুর অবধি এই পালন হয়ে যাবে, যেটা ব্যক্তিগত। আপনারা জানেন, লোকেরা বড় বড় হল নিয়ে, স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে, খরচা করে। আমি খোলা মাঠে করি, আর লোকে রাত্রেবেলা কেক কাটে, আমি ভোর 6টায় কেক কাটলাম। এই জন্য বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ। মালদা রিফিউজি ক্যাম্পে যেভাবে ভয়ের একটা